এত পরিমাণে ফল হয়েছে, প্রতিটি গাছ একদম ফলে ভরে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে কিন্তু আপনি যদি চান যে আমি কম টাকা খরচ করে এবং কম পরিশ্রম করে বেশি ফল পেতে চাই, বেশি টাকা পেতে চাই, তাহলে আমি আপনাদের সাজেস্ট করব যে বর্তমানে আপনারা তাহলে সয়াবিন চাষ করেন। এই সয়াবিন যে ডালটা আছে, এই ডাল জাতীয় যে ফসল সয়াবিন, এইটা যদি আপনারা চাষ করেন, বর্তমানে কিন্তু এইটা চাষ করে ব্যাপকভাবে কিন্তু লাভবান হচ্ছে। বিশেষ করে যারা বিগত বছরগুলোতে করেছে তারা কিন্তু এটা 100% প্রমাণ করেছে যে আপনার সামান্য খরচা করে, সামান্য পরিচর্যা করে অধিক ফলন এবং প্রচুর কিন্তু পরিমাণে টাকা পাওয়া যায়, কারণ এটার চাহিদা সবচাইতে বেশি এবং এর উৎপাদন ক্ষমতা সবচাইতে বেশি। একটাবার দেখেন আপনারা, এই যে গাছগুলো আমি আপনাদের দেখাচ্ছি, একদম গাছের গোড়া থেকে মাথা অবধি পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ফলে ভরে গেছে, কোনো ফাঁক নেই। একবার আপনারা একটু দেখেন, মানে প্রত্যেকটা ডালের কিন্তু আপনার গোড়াতে আপনার সোপা আকারে কিন্তু এই ফলগুলো হয়ে থাকে। এক একটা সোপাতে কিন্তু 2টা 3টা করে আপনার ফল হয় এবং এক একটা ফলের মধ্যে কিন্তু অনেকগুলো করে ডাল হয়, যেগুলো কিন্তু আপনার শুকানোর পরে কিন্তু যখন মেশিনে এটারে প্রসেসিং করে ভাঙ্গানো হয়, তখন কিন্তু এটা থেকে আপনার তেল বের হয়। সেটাই কিন্তু আমরা এই যে সয়াবিন তেল, এই সয়া, এইটাই কিন্তু আমরা পেয়ে থাকি। তো বর্তমানে সবচাইতে আপনার লাভজনক ডাল জাতীয় ফসলের মধ্যে কিন্তু এই সয়াবিন অন্যতম, এবং এটার চাহিদা কিন্তু দিন দিন প্রচুর পরিমাণে বাড়ছে, কারণ এটার জন্য খরচ কম, লাভ বেশি, সেই জন্য। তো আসুন আমরা এবার আলোচনা করব এটা আপনি কিভাবে চাষ করবেন এবং এটা কিভাবে আপনি সংরক্ষণ করবেন। এ টু জেড সমস্ত বিষয় আলোচনা করছি এবং কোন অঞ্চলে কোন মাটিতে ভালো হয় সেটাও আপনাদের আমি বলে দেব। তো এই সয়াবিন ডাল জাতীয় ফসলটি যদি আপনারা চাষ করতে চান, সেক্ষেত্রে আমি বলবো বেলে দোআঁশ ও দোআঁশ বেলে মাটিতে কিন্তু সবচাইতে এই ফসলটি ভালো হয়। তো সর্বপ্রথমে আপনি জমি চাষ দিয়ে প্রস্তুত করে নেবেন, প্রয়োজন অনুযায়ী আপনি সার দিয়ে দেবেন এবং তারপরে 2টা সেক্টরে আপনি কিন্তু এটা আপনি বপন করতে পারবেন। সেটা হলো একটা হলো যে সারিবদ্ধভাবে করতে পারবেন, আর একটা হলো আপনার ছিটিয়ে আনা, যেটাকে বলে আনা বুনতে পারবেন। তবে আপনি যদি সারিবদ্ধভাবে বুনেন, সেক্ষেত্রে একর প্রতি আপনার দেখা যায় 22 থেকে 23 কেজি আপনার এই সয়াবিন বীজ হলে হয়ে যাবে। এবং আপনি যদি হানা বুনতে চান আর ছিটিয়ে বুনতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একর প্রতি দেখা যায় 28 থেকে 30 কেজি আপনার দানা প্রয়োজন হবে। তবে আমি সাজেস্ট করব, আপনারা যদি ভালো ফলন পেতে চান এবং আপনারা যদি চাষ পদ্ধতি যদি সঠিক নিয়মে মানতে চান, সেক্ষেত্রে আমি বলবো সারিবদ্ধভাবে লাগানোর জন্য। কারণ সারিবদ্ধভাবে যদি আপনি লাগান, সেক্ষেত্রে আপনার আগাছা দমন করতে কিন্তু খুব সুবিধা হবে এবং খুব ভালো হবে, এবং আপনি সার কীটনাশক প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনার খুব সহজ হবে এবং ভালো কিন্তু আপনি ফলাফল পাবেন। এবং দেখা যায় পরিচর্যার ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে আপনি যখন ক্ষেতের এই সয়াবিন ক্ষেতের ভিতরে কিন্তু আনা বনলে প্রবেশ করা খুব কষ্টকর হয়ে যায়, এতে কিন্তু গাছ নষ্ট হয়ে যায়, গাছে কিন্তু পাড়া পড়ে বা বিভিন্ন ধরনের সমস্যা হয়, ইঁদুরও গত করে এবং দেখা যায় বিভিন্ন পোকামাকড় আক্রান্ত করলে সঠিকভাবে কিন্তু দেখা যায় না। কিন্তু আপনি যদি সারিবদ্ধভাবে লাগান, সেক্ষেত্রে কিন্তু অনায়াসে আপনি ক্ষেতের মধ্যে প্রবেশ করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গা চলাচল করতে পারবেন এবং আপনার ক্ষেতে কিন্তু ইঁদুরের আক্রমণটাও একেবারে কম হবে এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনার কোনো রোগবালাই হলে সেটা কিন্তু আপনি শনাক্ত করতে পারবেন এবং সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিতে পারবেন। এই জন্য সারিবদ্ধ লাগানো কিন্তু সবচেয়ে আপনার ভালো। 2টা মৌসুমে কিন্তু আপনি সয়াবিনটা চাষ করতে পারবেন, একটা হলো যে রবি আর একটা হলো যে নাবি। মানে আপনার শীত মৌসুমের দিকে কিন্তু চাষ করতে পারবেন এবং খরিফ মৌসুম খরার সময় কিন্তু এটা আপনি চাষ করতে পারবেন। সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি শীত মৌসুমে চান, সেক্ষেত্রে আপনি নভেম্বর অথবা ডিসেম্বর মাসে কিন্তু আপনাকে এই দানাটা, এই শস্যটা কিন্তু আপনাকে বুনতে হবে এবং চাষ করা শুরু করতে হবে। আর যদি আপনি খরা মৌসুমে করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাকে এইটা বুনতে হবে বা আপনার বপন করতে হবে। এই 2টা মৌসুমে কিন্তু আপনার ফলন হয়ে থাকে।
তবে আপনারা যদি শীত মৌসুমের শুরুতে যদি আপনার নভেম্বর অথবা ডিসেম্বরে যদি এই কাজটা করেন সেক্ষেত্রে কিন্তু ফলন বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আর গরম মৌসুমে করলে একটা বিষয় হয় কি, সেক্ষেত্রে আপনার ফলনটা একটু কম হয়। যারা আপনার মনে করেন ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে এইটা বোনেন সেক্ষেত্রে দেখা যায় গাছটা আপনার বেশি বড় হয়, গাছের পাতা বেশি হয়, মানে তুলনামূলক ফুল এবং ফল কম হয়। আর শীত মৌসুমে যদি আপনি শুরু করতে পারেন নভেম্বর ডিসেম্বরে, সেক্ষেত্রে দেখা যাবে আপনার গাছ খাটো হবে এবং ফল বেশি হবে, পাতা কম হবে এবং ফুল ফল প্রচুর পরিমাণে হবে। এই যে আমি দেখাচ্ছি ভিডিওতে, এই গাছগুলো কিন্তু এখন আপনার এপ্রিল মাসের আজকে দিনে দেখা যায় 4 তারিখ, এখন দেখা যায় আপনার এই গাছগুলো কিন্তু প্রায় ফলে ভরে গিয়ে আছে এবং কিন্তু গোড়া থেকে যেগুলো অগ্রিম হয়েছিল সেগুলো কিন্তু অর্ধেক গাছের আপনার কিন্তু পেকে গেছে। তো কিছুদিনের মধ্যে হয়তো এই ফসলটা কিন্তু তুলে ফেলা হবে। আর যারা দেখা যায় আপনার ফেব্রুয়ারি মার্চে শুরু করছে তাদেরটা কিন্তু গাছ অনেক বড় হয়ে যাচ্ছে, ফল ফুল কম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা জটিল বিষয় রয়েছে। এটা কিন্তু আপনারা হিসেব কিতাব করে তারপরে কিন্তু চাষ করবেন। এবার একটা বিষয় সতর্কীকরণ বলি, সেটা হলো যেই জায়গায় আপনার বৃষ্টির পানি জমে থাকে অথবা আপনার নদীর পাশে ঠিক আছে, যে অল্পের মধ্যে আপনার দেখা যায় জোয়ার এসে চর অথবা আপনার জমি মাঠ ফসলের সেগুলো তলিয়ে যায়, এমন জায়গায় ফসল না করাই ভালো। সয়াবিন চাষ করলে সবসময় উঁচু জায়গায় করার চেষ্টা করবেন, যেখানে কোনো সময় পানি আসে না কিংবা বৃষ্টিতে তলিয়ে যায় না, পানি জমে থাকে না, এমন জায়গায় করার চেষ্টা করলে সবচেয়ে আপনার ভালো হবে। দেখা যায় পানি জমে থাকলে এই গাছ কিন্তু আপনার মরে যাবে, নষ্ট হয়ে যাবে এবং কি আপনার ফসলও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং আপনি যে কাজটা করবেন 20 দিন বয়সের সময় আগাছা দমন করবেন এবং 40 দিন বয়সের সময় কিন্তু আবারও আপনাকে আগাছা দমন করবেন। এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো কীটনাশক স্প্রে করে কিন্তু আগাছা দমন করবেন না, খবরদার, হলে কিন্তু আপনার ফসল একদম সব ধ্বংস হয়ে যাবে। ভুলে কেহ কোনো ধরনের মেডিসিন ইউজ করবেন না। প্রয়োজনীয় লোক দিয়ে অথবা নিজে যেভাবে পারেন আগাছাগুলো আপনি তুলে ফেলার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। এবং আপনার ফসল যখন মনে হবে যে না 80% ডাল পেকে গেছে, সয়াবিন ঠিক আছে, বীজগুলো সব পেকে গেছে, তখন কিন্তু অবশ্যই আপনাকে অতি তাড়াতাড়ি এগুলো কিন্তু উঠাই ফেলাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনি যদি বাসায় নিতে পারেন অতটাই কিন্তু ভালো, সেটা আপনারা সকলেই জানেন। কারণ যে কোনো মুহূর্তে কিন্তু ঝড় বন্যা বৃষ্টি এসে পড়তে পারে এবং আপনার ফসল কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই সতর্কতার সাথে এই কাজগুলো করবেন। ধন্যবাদ সকলকে।